পুলিশ সেজে ডাক্তারের চেম্বারে কি হচ্ছে বিস্তারিত আসছি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই নানা ধরনের অপরাধের অভিযোগ ওঠে, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপও করে পুলিশ। তবে এই প্রতিবেদনে আপনাদের যে ঘটনা জানাবো সেটি কার্যত চমকে দেওয়ার মতো। ব্যাপারটা কিরকম? ভর সন্ধ্যায় গুলি চলল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তুতবাড়ি এলাকায়। দুষ্কৃতীদের ছোড়া গুলি থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবক। খবর পেয়েই এলাকায় ছুটে যায় পুলিশ, যদিও ততক্ষণে দুটি বাইকে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা। স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের তুতবাড়ি কালী মেলার মাঠ সংলগ্ন এলাকায় নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে চেম্বার চালিয়ে আসছেন স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক চন্দ্রশেখর দাস। ঘটনার দিনও রোগী দেখছিলেন তিনি। সেই সময় রোগী সেজে দুজন চেম্বারে ঢোকে। চেম্বারে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে তারা। এরই মাঝে চিকিৎসক চন্দ্রশেখর দাস প্রেসক্রিপশন লেখার জন্য ছেলে চিরঞ্জিত দাসকে চেম্বারে ডাকলে ওই দুই দুষ্কৃতী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চিকিৎসককে খারাপ সেবনের জিনিস পাচারের অভিযোগে গ্রেপ্তারির ভয় দেখাতে শুরু করে। চিরঞ্জিত দাস ওই দুজনকে পরিচয়পত্র দেখাতে বললে এক দুষ্কৃতী রাসায়নিক মেশানো রুমাল চিকিৎসকের নাকে চেপে ধরে বলে অভিযোগ, যার জেরে চেয়ার থেকে পড়ে যান ওই চিকিৎসক। পাশাপাশি অপর দুষ্কৃতী পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে চিরঞ্জিত দাসের মাথায় ঠেকিয়ে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। ঘটনায় চিরঞ্জিত চিৎকার শুরু করলে চিকিৎসকের পরিবারের লোকজন চেম্বারে ছুটে যান। এরপর দুষ্কৃতীদের উদ্দেশ্যে অ্যাসিড ছুঁড়ে মারা পাল্টা হুমকি দেন পরিবারের এক ব্যক্তি। এতেই ভয় পেয়ে দুষ্কৃতীরা চেম্বার থেকে বেরিয়ে দুটি বাইকে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় জুতো পরারও সময় পায়নি একজন। তখন পাল্টা তাড়া করেন চিকিৎসকের পরিবারের লোকজন। সিসিটিভিতে সেই পালিয়ে যাওয়ার ফুটেজ সেগুলো ধরা পড়েছে। আগে সেই ছবিটা দেখুন কিভাবে এই দুষ্কৃতীরা পালাচ্ছিল। এই যে চিকিৎসকের ছেলে চিরঞ্জিত দাস তিনি কি দেখেছেন, কি বলছেন তিনি শুনুন। সন্ধ্যাবেলায় বাবা পেশেন্ট দেখছিল, আমি ঘরে ছিলাম ভেতরে। তো বাবা ডান হাতে লিখতে পারে না, তো আমি লিখে দিই বা আমি বাবার সাথে বসি। তো কি হয়, বাবা আমাকে ডাকে যে একবার আয় তো দেখ তো, একটু লিখে দেবে। বাড়িতে পেশেন্ট এখানেই ছিল, ঠিক আছে। তো দুজন ছেলে ছিল, প্রথমে দুজন ছেলে ছিল, একজন এখানে দাঁড়িয়ে ছিল, একজন ওখানে এই টুল নিয়ে বসেছিল, ঠিক আছে। আমি এসে বলি, বাবা কি হয়েছে বলো। বাবা বললো, দেখ তো এরা কি বলছে। আমি কি বলছে মানে, হ্যাঁ বলুন। আমি বলি, তো বলে যে আমরা পুলিশ থেকে আসছি, পুলিশ থানা থেকে আসছি, আপনার এগেনস্টে কেস আছে, আপনাকে অ্যারেস্ট করা হবে। তো স্বাভাবিক সন্দেহ হয়, কোনো ড্রেস ছিল না পুলিশের, কালো জামা প্যান্ট একদম এরকম ছিল। যে আমি বলি যে আপনারা কি ভুল কিছু করছেন, নিশ্চয়ই আমাদের ভুল হচ্ছে। তো ইভেনচুয়ালি আমি জিজ্ঞেস করি যে এটা নিশ্চয়ই কোনো স্ক্যাম, আপনার আইডি কার্ডটা দেখান। তো যেই বলেছি অমনি কি করে, পকেট থেকে একটা কি বার করে রুমালের মতো, তাতে কেমিক্যাল ছিল, বাবাকে নাকে চেপে ধরে। তো বাবা ওখানে পড়ে যায় চেয়ার থেকে। আমি বলি, এই তোরা কি করছিস রে বলে বাবাকে তুলতে যায়, তখন এই এই সাইডে যে ছেলেটা ছিল ও আমার কলার ধরে ধরে আমার কানে বন্দুক ঠেকায়। কানে বন্দুক ঠেকিয়ে আমি তখন তো হতভম্ব, আমি খুব চেঁচাই, প্রচন্ড চেঁচাই যে কি কোথায় আছো, বাঁচাও, আমাদের ঘরে ডাকাত পড়েছে, যেমন ভয় পেলে মানুষ যা করে। তো তা করতে মা ছিল রান্নাঘরে, আর মিসেস ছিল, মামা ছিল, তারা সবাই দৌড়ে এখানে ছুটে আসে। তো ওরা হয়তো ভয় পেয়ে যায় বা কিছু, হয়তো ঘাবড়ে যায়, তা করতে, হ্যাঁ যাই হোক জানি না কি বটে। তো ওরা খুব ভয় পেয়ে দৌড় দেয়, এদিকে দৌড় দেয়, ঠিক আছে। আমি কোনো মতে বাবাকে তুলি, বাবাকে তোলার পরে আমি ওদের পিছু পিছু ছুট দিই, এই তোরা কেড়ে দাঁড়াতো এখানে করে ছুট দিই। আর সবাইকে চেঁচিয়ে দাঁড়ায়, ডাকাত বেরিয়েছি করে এসো করে চেঁচায়। করতে করতে ওই মোড়টাতে যখন যায় তখন দেখি 3টে বাইক, ঠিক আছে, আর টোটাল 6টা ছেলে ছিল। তো আমি বলি, এই দাঁড়া, তোদেরকে আমি দেখছি তো কি, আর তোরা তোরা কি রে, এরকম করে করতেই আমার দিকে একটা গুলি করে। যাই হোক, গুলিটা আমাকে মিস হয়, আমার গায়ে লাগেনি। ওখানে আরেকজন ছিল, তার নাকি গায়ে ফাঁস দিয়ে গেছে, আমি জানি না। তো তা করতে করতে আমি ভয়ে দাঁড়িয়ে যাই, আর ওরা ততক্ষণে পালিয়ে গেছে। চিকিৎসকের স্ত্রী পূর্ণিমা দাস তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। উনি দুজন ছেলে এসেছিল, 25 থেকে 30 বছর বয়সের মধ্যে। বললো দেখাবো, উনি তো ডাক্তারি করেন,
দিয়ে এখানে বসলো দুজন ছেলে, বসে বললো দেখাবো। তো উনি ওখানে বসেছিলেন, ও ভেতরে ছিলেন, এলো উনি এলেন, এসে দরজাটা এসে বন্ধ করে দিয়ে দেখছিলেন কি করেছে কি বলেছে আমি জানি না। ও কিন্তু ওর ছেলেকে ডাকছে তোতন তোতন করে, দিয়ে তোতন এলো, তোতন ভাবছে আমাকে লিখতে বলে, ও তো ডান হাতটা খারাপ, তাহলে লিখতে বলেছে, তো এসছে। এরপরে ওকে ওদেরকে বলেছে নাকি পুলিশে থেকে আসছি আমরা, ইয়ে করবো, অ্যারেস্ট করবো। আছে যে আমার ছেলেটা বলছে অ্যারেস্ট করবেন কেন, কি করেছি, বলছে আপনাদের কেস আছে। তখন বলছে দেখি আপনাদের আইডেন্টি কার্ডটা দেখি, পুলিশ তো। তখন ওর মুখটা চেপে ধরেছে একজন পকেট থেকে ইয়ে করে, ও চিৎকার করছে, ওরা তখন আমরা তখন হুড়মুড়ি চলে এসেছে, আর ছেলেটার কানে একটা বন্দুক ঠেকেছে ওইখানটাতে, ছেলেটা বসেছিল, ও তখন মুখটা চেপে ধরতেই ও পড়ে গেছে ধুস করে, একবার চেয়ার থেকে হ্যাঁ কানের কাছে বন্দুকটা ঠেকেছে একজন পকেট থেকে, আর একজন এর চেপে ধরেছে মুখটা। তখন 6 জনই ঢুকে গেছে, তখন 2 জন ঢুকেছিল, তখন 6 জন কোথায় ছিল আমরা দেখিনি বাইরে, 6 জনই ঢুকে গেছে দিয়ে দাদা বলছে এই অ্যাসিডের বোতলটা ছুঁড়ো। হ্যাঁ আমার দাদা এসেছে, দাদা এসে বলছে অ্যাসিডের বোতলটা দে তো ঢুকি, আর ছেলেটা বলছে সেই ফলকাটা ছুরিটা নিয়ে এসছে, ছুটে ও ঘর দিকে চলে গেছে। তখন যখন যেই বলেছে দাদা অ্যাসিডের, ওরা সে কানের বোতল বোতল ছেড়ে দিয়ে ওর হাতের পকেটে ঢুকে দিল, ওইটা যে মুখে ঢেকছিল, ঢুকে নিয়ে ও বেরিয়ে চলে গেছে। আর আমি দৌড়েছি তখন ওদের পিছনে, দৌড়ে ওই দরজাটা থেকে এমনি করে চিপে একটাকে ধরেছি, একটা ছেলেকে ধরেছি, সে জুতোটা পরতে পারেনি, জুতোটা ফেলে দিয়ে চলে গেছে, খালি পায়ে চলে। হ্যাঁ আমি একটা ছোট লাঠি নিয়ে এসে তাকে চিপে ধরেছি, এমনি করে চিপে ধরার চেষ্টা করেছি, পারিনি, চলে গেছে, সে ছিটকে ধরে একদম আমাকে ধাক্কা দিয়ে করে চলে গেছে, জুতোটা খুলে দিয়ে চলে গেছে। এবার ছেলেটাও ছুটেছে, আমার দাদাও ছুটেছে তাদের পিছু পিছু। তার এইখানে একটা গাড়ি ছিল আর ওইখানে 2টো গাড়ি ছিল, ওরা 6 জন মিলে এইখান থেকে 2 জন চলে গেল, আর ওরা আগে ছুটে চলে গেছে ওই গাড়ির কাছে, দিয়ে 4 জনই চলে গেছে, ওখানে কি সব ফেলেও দিয়ে গেছে মাছটা, দিয়ে ওখানে ফায়ার করেছে। এবারে আপনাদের শোনাবো অশোক চক্রবর্তী নামে ওই চিকিৎসকের এক আত্মীয়, তিনি কি বলছেন শুনুন। দুটো গাড়ি এসে এখানে দাঁড়ালো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গাড়িটা, মোটরসাইকেল না কি সাইকেল ভগবান জানে, গেটের সামনে দাঁড়ালো। এবার দুটো মোটরসাইকেল কজন কে দেখতে গেছে, ঘরের মধ্যে টিভি দেখছি, এখানে দরজাটা খুলে রেখেছে, ঘরের মধ্যে আপনার আমরা টিভি দেখছি দুজন মিলে, সন্ধ্যার আমি, আমরা রুটি করছে, যতন ভিতরে বড় রুমে আছে, যেমন তখন তোমার পেশেন্ট এসেছিল প্রচন্ড, বলছে কই, ওখানে তখন গাড়ি দাঁড়ালো, তো গেটটা খুলে এক্ষুনি ডাক্তার ডাক্তার বলে এক্ষুনি আসবে, দেখি কিছুক্ষণ পরেই 2 জন এলো, চন্দ্র এখন 2 জন এসছে, আমরা বসুন, বন্ধ বললো বসুন। অভিযোগ বাইকে চড়ে পালানোর সময় দুষ্কৃতীরা 1 রাউন্ড গুলি ছোড়ে, গুলি থেকে এক যুবকের কোনো ক্রমে রক্ষা পায় এক যুবক। টিটু বারুই নামে ওই যুবক কি বলছেন শুনুন। কি হয়েছিল, ওদের বাড়িতে কে ঢুকেছিল, কিন্তু আমি যখন আসছিলাম এই চন্দ্রশেখর বাড়ি থেকে আসছিল, আমি ওই পিছনেই আসছিলাম। ঠিক আছে, এবার বলো। কোথায় গিয়েছিল? আমি এই ম্যানেজারকে ছাড়তে গেছিলাম বাড়িতে, আমার ম্যানেজারকে আমি ছাড়তে গেছি, আর ওখান থেকে আমি আসছিলাম, আসার পথে আমি মোটরসাইকেলে আসছিলাম, তারপর দেখলাম ওই বাইকে করে 2 জন, মানে 2টো বাইকে 6 জন যাচ্ছিল আর কি। ওই চন্দ্রশেখর বাড়ির যে ছেলেটা আছে ও ধাওয়া করছিল ওদেরকে ও মানে ওরা ফায়ারিং করেছে আর কি, ওরা ধাওয়া করছে, এরাও রিটার্ন ওকে মানে এক রাউন্ড ফায়ারিং করেছে আর কি, বন্দুক দিয়ে। আর একবারই ফায়ারিং করেছে, তাকে লক্ষ্য করে। তারপর আমি সাইডে ছিলাম, তা ওরা বেরিয়ে গেল আর কি, আমার সাইডে হালকা লেগেছে আর কি। আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।